আসসালামু আলাইকুম। আমার একটা জিনিস ভাবতে খুব অবাক লাগে যে ও আমাকে খুরুজ মারার জন্য এই কাউসার সাহেব আজকে আমাকে একটা বয়স দিয়েছে। আমাকে খুরুজ মারার জন্য আজকে আবার নতুন করে আমার পাসপোর্ট জমা দিয়ে আসছে কফিলের কাছে। এটা কথা বলি ভাই শোনেন। আর আবার একটা কথা বলছেন আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চেতাম। ভিডিও কেন করেছি? আপনার আশেপাশের মানুষগুলো দুঃখ প্রকাশ করতেছে আমাকে মারার জন্য। আমাকে কোথায় পাবে? আমার লোকেশন, আপনাদের লোকেশন দেন, নয়তো বা আপনারা নিচে কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করেন, সাহস দেখান, ওর পক্ষে লড়েন, সাফাই করেন, দেখি কতটা কার সাহস আছে, কতটা যোগ্যতা আছে। এটা কথা বলি ভাই শোনেন। জনাব কাউসার সাহেব, আপনি এটুকু দেখেন তো, আপনার এই ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত আজ অবধি আমার মতন কেউ আপনার বিরুদ্ধে কথা বলছে? কথা বলতে পারে নাই। আমি বলেছি। তার মানে কি বুঝেন? আপনি আপনি মানুষের আকামা নাম্বার দিচ্ছেন না, অনেকের আকামা নাম্বার দেন নাই, কারো কাজ দেন নাই। কেন? এগুলো আপনি পাপ করেছেন। এই পাপের মোচন করার জন্য আল্লাহ পাক আমাকে সৌদি আরব পাঠিয়েছে। আমি সজীব এমনই একটা মানুষ, মৃত্যুকে ভয় করি না। জন্ম যখন হয়েছে, মৃত্যু আমার একদিন হবেই। তবে আমি আমার পরিবার এবং আমার বন্ধু বান্ধব সবাইকে আমি বলে দিচ্ছি, এই কাউসার হচ্ছে, আমি যদি কখনো মারা যাই আমার মৃত্যুর কারণ হবে সে। ওর ফ্যামিলি, ওর সদস্যগুলো হবে আমার মৃত্যুর কারণ। কারণ আমাকে মারতে গেলে সেই মারবে। আমার সৌদি আরব এবং বাংলাদেশ এবং কোথাও আমার শত্রু নেই। সে আমাকে একটা কথা বলে, আমার বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জ, চুনারগড় থানা, 10 নং ইউনিয়ন, 6 নং ওয়ার্ড। আমি বলে দিচ্ছি আমার লোকেশন। সে আমাকে বলে আমি নাকি বাঘের লেজে পাড়া দিয়েছি, আমার বংশ বিস্তার যা আছে সব কিছু বের করে ফেলছে। আমার নাকি নারী কেলেঙ্কারির মামলা আছে। আমাকে যারা চিনেন, আমার পরিবার সহকারে, আপনারা বলেন তো, আমি কয়টা মেয়ের সঙ্গে খারাপই করেছি, কয়টা মেয়ের সঙ্গে বাজে রিলেশন করেছি, আমার নামে কয়টা মামলা আছে? আমার নামে নাকি কতগুলো মামলা আছে, সে তদন্ত করে বার করেছে। আর বেটা কাউসার সাহেব, আপনি একটা মামলা আমাকে দেখান যে বলে আমি ফয়সাল আহমেদ সজীব, পাসপোর্টে দেওয়া আছে শুধু ফয়সাল আহমেদ এই নামে, চুনারঘাট থানা বলে। আমি চুনারঘাট থেকেছি, আবার আমি শাস্তাগঞ্জে বেশি ছিলাম, শাস্তাগঞ্জ বাস স্ট্যান্ড। পার্সোনালি বলে দিয়েছি লোকেশনটা আমি আপনাকে। শাস্তাগঞ্জ বাস স্ট্যান্ডের মানুষ অনেকে আমাকে চিনে, বুঝতে পেরেছেন? আমি ওই জায়গায় বেশিক্ষণ সময় থেকেছি বুঝদার হওয়ার পরে। তো একটা কথা বলি কি, ওই জায়গায় গিয়ে জিজ্ঞেস করেন আমি কতটা মামলা খেয়েছি, কিংবা আমি কার কার সঙ্গে রানী কেলেঙ্কারি মামলা খেয়েছি। আমি অনেকগুলো মানুষের মামলা থেকে উদ্ধার করে দিয়েছি, আর আপনি আমাকে বলেন আমি মামলা খেয়েছি? জান না আপনি? আমার ডিটেলস সহকারে আমি আপনাকে দিয়ে দিয়েছি। আপনি পারবেন? আপনি পারবেন না। আমি আপনারগুলো বার করছি, আরও করতেছি। আপনি বললেন না যে বলে এই আপনার আমার ভিডিওগুলো দেখার পর অনেকে আমার উপরে ক্ষিপে গেছে, ও দুঃখ প্রকাশ করতেছে, আমাকে মেরে ফেলবে, হ্যান ত্যান বলতেছে কি অনেক কিছু। এটা কথা বলি, আমাকে মারার জন্য অনেকেই আপনার কাছে বলতেছে, আপনার পাশে থেকে সহানুভূতি দেখাচ্ছে। এই আপনার আশেপাশের লোকগুলো আপনার বিরুদ্ধে যতগুলো অভিযোগ করেছে আমার কাছে, আপনি ভাবতেও পারবেন না। কারণ কি জানেন? আপনি মানুষগুলোকে সৌদি আরব এনে এত টর্চার, এত নির্যাতন, এত জুলুম করেছেন যা বলার বাহিরে। একটা মানুষ সৌদি আরব আসার পরে তাদের বাড়ির জায়গা জমিন বিক্রি করে বন্দুক দিয়ে তারা আসে, কিছু টাকা উপার্জন করে এগুলা ঋণ করে আসে, এগুলো দিয়ে দেবে। কিন্তু আপনি কি করেন? দেন নাই, কোনো কাজ দেন নাই, কোনো আকামা দেন নাই, খাবার দাবার দিয়ে কষ্ট দেন। একটা পর্যায়ে ওরা বাসা থেকে বের হয়ে যায়, আপনি মুক্তি হয়ে যান। আর আপনি বলেন কি আমি পালিয়ে এসেছি? আরে বাটপার, এখনও সত্য কথাটুকু বলতে শিখেন। আপনি আমাকে আমাদেরকে জেদ্দা এই মক্কাতে কাজের কথা বলে তাইফের কাজ থেকে নামাই দিয়েছে। আমি আপনার সঙ্গে যোগাযোগ করলাম, আপনি কোনো রেসপন্সই করলেন না, কোনো উত্তর দিচ্ছেন না। আপনার আলমের সঙ্গে যোগাযোগ করলাম, দেখতেছি বলে সারাদিন পার হয়ে গেল। আমরা ওই জায়গায় কে ছিল? আপনার কেউ ছিল? আপনার শ্বশুর কিংবা আপনার বাবা ছিল ওই জায়গায় যে আমাদেরকে খাবার দিবে? আমরা তো টাকা আপনাদেরকে দিয়েছিলাম, বিশ্বাস তো আপনাকে করেছিলাম। লাস্ট পর্যন্ত আমি এটুকু বলেছি, আমাকে যখন আমরা এখান থেকে চলে আসি তায়েফ থেকে, তায়েফের মধ্যে মিজান ছিল, আমি ছিলাম, মোল্লা ছিল, মামুন ছিল, তার পরবর্তীতে হাসিবুল ছিল, আরও কয়েকজন ছিল, ওদের নাম আমার মনে নেই। তো এতগুলো মানুষ ছিল, ওরা সবাই বাড়ি থেকে টাকা এনে তারা আপনার এখানে যায়। আর আমি এখান থেকে চলে আসি এই জায়গায়। ভাই আমার এত টাকা ছিল না যে আমি এখান থেকে বাংলাদেশের 10,000 টাকা এনে আমি আপনার কাছে যাব। বুঝতে পেরেছেন? আপনি যে কষ্ট দিয়েছেন, যে নির্যাতন জুলুম করেছেন, এগুলোর পাপের প্রায়শ্চিত্ত আজকে আপনি বহন করতে হবে। বুঝতে পেরেছেন? এত সহজ না ভাই দুনিয়াটা। অনেক পায়তারি করছেন, অনেক মজা নিয়েছেন। 5 মাস হয়ে গেছে আপনি আমার আকামা নাম্বার দেন না। যদি আজকে আপনি আকামা নাম্বার দিতেন, আমি আপনার নামে দেশে মামলা করার জন্য কথা বলি না। আজকে আমি আপনার চোখে চোখ রেখে কথা বলি না। আজকে আমি আপনার বিরুদ্ধে কে কথা বলি না। আপনি মামলা করতেছেন, খুরুজ মারতেছেন কফিলে আতানে।
কফিলে আপনি খুরুজ না মেরে এতদিন পর্যন্ত আপনি আমার আকামা নাম্বারটা বের করে দিলেন না, তাহলে তো এই দিনগুলো দেখতে হতো না। আপনি মারেন খুরুজ, মারেন ইয়া, মৃত্যু নিয়ে আমার কোনো ভয় নেই ভাই, মৃত্যু নিয়ে আমার কোনো ভয় নেই। আমি শিখে গেছি, আমার বাবা মারা গেছেন, আমিও মারা যাব, তবে মারা যাওয়ার আগে আপনাদের মতন পাপী মানুষদের মুখোশ খুলে দেব, চিন্তা করেন না। আমাকে আপনি এভাবে কোনোভাবেই দমন করতে পারবেন না যদি আপনি নিজের সংশোধন না হন। যদি আপনি এটুকু বলেন যে আমি ঠিক হয়ে গেছি, আমি আর এগুলো করবো না, যা করেছি আমার কাছে ভুল স্বীকার করতে হবে না, আমি আর করবো না, এগুলো সেটুকু বলবেন। আর যাদের আকামা নাম্বার দেন নাই তাদের আকামা নাম্বার দিয়ে দিবেন, যাদের কাজ দেন নাই তাদের কাজ দিয়ে দিবেন। আর আপনার অফিস স্টাফদের টাকা দেন নাই 1 লক্ষ টাকার মতন, এগুলো টাকা দিয়ে দিবেন, নিজে সংশোধন হয়ে যান। আমি আবার আমি নিজে আপনাকে অনলাইনের মধ্যে তুলে ধরবো যে না, সে ঠিক হয়ে গেছে, মানুষ মারতেই ভুল। আমি আমার নিজের সমস্ত ভুলের জন্য আমি সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চেয়ে নিব। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। তার আগ পর্যন্ত আপনি কোনোভাবে আমি সজীবকে দমন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু না হবে। আপনি বলছেন না যে বলে বাঘের লেজে আমি পাড়া দিয়েছি, আপনি আপনার লেজে পাড়া দিয়েছি, না এটা ভুল। লেজে পাড়া দেওয়া তো সামান্য কথা, আপনার সেই ভাগের গলা কাটার জন্য আমি প্রস্তুত আছি, বুঝতে পেরেছেন? আমি বাঘের লেজে পাড়া দিই না, আমি বাঘের গলা কাটতে প্রস্তুত আছি। আপনার মান সম্মান আমি ধুলোর সঙ্গে মিশিয়ে দেবো, সত্য কথা বলে। কারণ আমি যতগুলো প্রমাণ নিয়ে তুলে ধরবো, আমি সবগুলো সত্যতা নিয়ে তুলে ধরবো। আর আপনি কি করবেন? হুমকি দিয়ে আমাকে দমন করবেন। এটা হুমকির দিলে সজীব থেমে যাবে, সেই সজীব আমি না, বুঝতে পেরেছেন? একটা কথা শুধু ভেবে দেখেন, আপনার ব্যবসা থেকে এই শুরু থেকে শেষ পর্যন্ত এরকম সাহস নিয়ে আপনার বিরুদ্ধে কথা বললে কেউ কথা বলতে পারে না, আমি পারেছি। তার মানে কি বুঝেন না ভাই? এত সহজে থামার লোক না এটা। দেশে থাকতো যা কিছু করে আসছি নিজের সাহস দেখিয়ে করে আসছি, নিমু করিনি। এই নামে আমার একটা পরিচয় আছে আপনাদের মতন ভিতরে। আল্লাহ হাফিজ।